এখানে এই যে একজন মহিলার ছবি দেখতে পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ থেকে যারা আমার ভিডিও দেখেন অনুসরণ করেন নিশ্চয়ই তারা বুঝে গেছেন একে এবং কী কারণে আসলে ভিডিওটা করতে যাচ্ছি। বাট আসল ঘটনা হলো এরা নিয়ে কিন্তু ভিডিও করার আমার কিন্তু কোনো ইচ্ছা ছিল না। নাম কি, এই যে শ্রীলেখা মিত্র, সে নাকি অভিনেত্রী। আমি জানি না কিসের অভিনেত্রী, ওই ছোটো পর্দায় না বড় পর্দায় আমি জানিও না, কোনো দিন তার কোনো কিছু দেখিও নাই মানে কি, আমি সম্ভবত গত 25 বছরে আমি ওই কোনো নাটক অথবা সিনেমা টিনেমা এগুলো দেখি না, মানে দেখি নাই। আমার কেন জানি দেখি না, অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, পড়াশুনো এটা ওটা সেটা। তো এখন অতএব সেই হেতু এই অভিনেতা অভিনেত্রী এগুলোকে আমার খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটি মনেও হয় না। এটাও একটা অন্যতম কারণ যে এর নিয়ে ভিডিও করতে আমার কোনো ইচ্ছা ছিল না। গত 2 দিন ধরে এর অনেক ভিডিও চোখের সামনে আসছে। সে কী করছে, নরেন্দ্র মোদীর একটা বিকৃত ছবি ওই কলকাতায় যে কি ওই প্রতিবাদ হচ্ছিল না, তো সেখানে কী করছে, ওই বুকে লাগিয়ে ছবি তুলে আবার পোস্ট করছে। তো পরে যখন এইটা নিয়ে ওই তার বিরুদ্ধে মানে 7-8টা থানায় অলরেডি এফআইআর করা হয়ে গেছে, এবং যখনই এফআইআর করা হয়ে গেছে তখনই দেখলাম যে সাংবাদিক তার কাছে গেছে, তখন সে ওই কৈফিয়ত দিচ্ছে যে আমি তো আসলে দেখি নাই, আমি ওই জায়গায় গেছিলাম ওই প্রতিবাদে, আমি তো একজন বামপন্থী তাই গেছিলাম। তো কে বা কারা হঠাৎ করে আমার কাছে একটা পোস্টার দিয়ে বলে যে বুকে ধরেন এবং একটা ছবি তুলছে। আর আমি তখন খেয়াল অত করতে পারি নাই, পুলিশ নাকি পিকেটিং শুরু করছিল, মানে মানে ইয়ে লাঠি দিয়ে পিটানো শুরু করছিল, লাঠি চার্জ যেটাকে বলে আর কি। তো এই জন্য তাড়াহুড়োর মধ্যে আসলে ওই ছবিটায় কী ছিল আমি দেখি না। আর এছাড়াও বললো কি তার চোখে নাকি সানগ্লাস ছিল, এই জন্য মোটেও দেখে নেই, ইত্যাদি ইত্যাদি নানা কৈফিয়ত টিফিয়ত দিচ্ছিল। এবং এরপরেও কিন্তু আমার একে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। বাট হঠাৎ করে এমন একটা ভিডিও সামনে আসলো, এইটা দেখার পর কিন্তু তখন চিন্তা করলাম না, এর নিয়ে একটা ভিডিও করলে খারাপ হয় না, রসালো টাইপের একটা ভিডিও হলে হতেও পারে, তার মধ্যে হালকা একটু ভিন্ন বিষয় থাকবে আর কি। তো অতএব কথা না বাড়িয়ে তার সেই ভিডিওটা আমরা একটু হালকা টাইপের দেখি। তো আবার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য কারা দায়ী থাকবে। যারা আপনারা বুদ্ধিমান নিশ্চয়ই বুঝে গেছেন যে এর নিয়ে কেন এইবার ভিডিও আমি বানাচ্ছি, তাই না? আগে কিন্তু আমি বানাই নাই, অত আগ্রহ বোধ করি নাই। ঘটনা হচ্ছে এইবার কাঁদো কাঁদো সুরে বলছে না যে আমার যদি কিছু হয় তাহলে অমুকে দায়ী থাকবে, তমুকে দায়ী থাকবে, মানে এগুলো হলো কে দায়ী থাকবে আর কে দায়ী থাকবে না সেটা তো ভিন্ন ব্যাপার। আসল ব্যাপার হচ্ছে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এখন জেল হাজতের ভাত তাকে খেতেই হবে, এই ভয়ে তাকে এখন তাড়া করছে, এবং যে কোনো মোমেন্টে সে গ্রেপ্তার হয়ে হাজতে ঢুকতে পারে। কালকে পর্যন্ত সেই ভয় করেনি, কালকে পর্যন্ত সে যে কথাবার্তা বলতেছিল হেসে হেসে রসে রঙ্গ তামাশায় কথাবার্তা বলতেছিল, এবং এমন একটা ভাব কিছুই হবে না, কিসের এফআইআরটার করছে, সো হোয়াট, মনে করছিল যে ওই বামপন্থী আমলে যেরকম রঙ্গ তামাশায় ছিল, কেউ কিছু বলতো না, বা তৃণমূল কংগ্রেসের আমলেও কিছু বলতো না, এবং তখন যা ইচ্ছে খুশি বলতো, যাকে ইচ্ছে খুশি অপমান অপদস্থ করার কথাটা বলতো, তাতেও তো কিছু হতো না। তো ভাবছে যে এই নরেন্দ্র মোদীকে নিয়ে যে বিকৃত একটা ছবি তুলছে সে, এবং সেটা প্রচার করছে, ও মনে করছে যে প্রধানমন্ত্রীকে অপমান অপদস্থ করলে কি এমন হবে, এফআইআর করছে তো সো হোয়াট। কিন্তু এখন টের পাচ্ছে বিষয়টা হলো ওরকম না। আর কান্নাকাটি কেন করছে জানেন? যারা নাকি অভিনয় করে, মানে অভিনয় জগতের সাথে জড়িত থাকে, তারা তো বস্তুত মনে করেন অল্প একটু পরিশ্রম করে বহুত টাকা পয়সা ইনকাম করে। মার্কেটে যার চাহিদা কমে গেছে অনেকটা, সেও কিন্তু একটু অভিনয় করলেই কিন্তু মোটামুটি চলনসই একটা জীবনযাপন করার মতো টাকা পয়সা পায়। তো এখন এরা মানুষের বয়স হয়ে গেছে, তাই না? তো ইয়াং বয়সে তো ভালোই টাকা পয়সা আয় উপার্জন করছে না, এবং তখন থেকে দেখবেন যে বিলাসবহুল জীবনযাপন করে, রঙ্গ তামাশায় থাকে, তাই না? জীবনে কোনো দিন কল্পনাও করে না আদতের ভাত খেতে হবে। তো এখন আজকে সম্ভবত টের পাচ্ছে বিষয়টাকে, সে যতটা হালকাভাবে নিয়েছিল বিষয়টা হলে তো হালকা না। এনি টাইম শি ক্যান বি অ্যারেস্টেড, হ্যাঁ এটাই। এবং এরপর হাজতের ভাত খেতে হবে। হাজত আর জেল তো দুইটা ভিন্ন জিনিস, অনেকে আপনারা জানেন, তাই না? যতক্ষণ না বিচার হয় এর মধ্যে যেখানে আটকায় রাখা হয় ওটা হলো হাজত,
আর বিচারের পর যার জেল টেল হয়ে যায় তাকে দেয় জেলে। এবং এই হাজতের মধ্যে কষ্ট বেশি, ওখানে ঠিকমতো খাওয়া পাওয়া যায় না, মেঝেতে রাত কাটাতে হয়, মশার কামড়ে ঘুমানো যায় না, মশারি দেয় না। এই হাজত হলো সবচাইতে বেশি শাস্তির জায়গা। এখন সে যদি মাসখানেকও হাজতে থাকে, আর মাসখানেক বাদ দেন, সপ্তাহখানেক যদি থাকে, তো ঝালে ঝাল নাকি আদায় ঝাল, এটা কিন্তু সে টের পাবে। ও এইটা বুঝতে পেরে এখন কান্নাকাটি শুরু, মানে অভিনয় শুরু করছে। যদি এই বিজেপি সরকারের মনটা টলানো যায়, যদি তাকে না ধরে, অথবা যদি ধরে নেয়ও, সাথে সাথে কোর্টে নিয়ে যাতে জামিনে বেরিয়ে আসতে পারে, এই এই মহিলার ধান্দা কিন্তু এখন সেইটাই জন্য কান্নাকাটি করে মোটামুটি ওই সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছে, বুঝছেন? আমার কাছে সেটা মনে হয়েছে। I'm not feeling that secure. I'm not concerned about অন্য কিছু আমার কাজ ফাজ. I'm not concerned, trust me. And I'm not concerned about my life. কি বললো? আই ডোন্ট কনসার্ন অ্যাবাউট মাই লাইফ, অর্থাৎ আমি আমার জীবন নিয়ে ভাবিত না। মানে এটা আমি মানে কি হলো, বাঁচলাম না মরলাম, আই ডোন্ট কেয়ার। তাই যদি হয়, এই যে এখন তো আমার বাংলাদেশে বরিশালের ভাষায় বলতে হয় মাতারি, মানে মহিলাদেরকে একটু তুচ্ছার্থে বলে না মাতারি, তাই যদি হয় এই যে মাতারি, তাইলে আপনি কান্নাকাটি করতেছেন কেন? হ্যাঁ, মানে সেটা কি বোকাচোদা মনে করেন? কান্নাকাটি করতেছেন যদি নিজের জীবন নিয়ে কনসার্নই না হবেন, তো কান্নাকাটি করতেছেন কেন? ওই শুভেন্দু অধিকারী এবং তার দলের বা তার সরকারের কি সহানুভূতি পাওয়ার আশায় না? এখন ভয় পেয়ে গেছেন হাজতের ভাত লাগতে পারে, তাই না? তো ওই কনসার্নের কারণেই তো কান্নাকাটি করতেছেন। আবার বলতেছেন আই ডোন্ট কনসার্ন অফ মাই লাইফ। হাজলামের একটা সীমা থাকা উচিত। এবং এই যে পশ্চিমবঙ্গে যারা নাকি গান গায়, শিল্পী, তারপরে সিনেমা বা ওই টেলিভিশনে নাটক টাটক করে, তাই না, বা রিয়েলিটি শো চালায় টালে, এরকম আপনি চিন্তা করে দেখেন যে এই মমতা ব্যানার্জি কী করছে, এদের সবাইকে নিয়ে দলে ঢুকিয়ে কাউকে বিধায়ক, কাউকে এমপি এসব বানিয়েছে, তাই না? তার মানে তার রাজনৈতিক দলের কোনো যোগ্য রাজনৈতিক নেতা খুঁজে পায় না, এদের সবগুলোরে নিয়ে এরকম নেতা বানিয়েছে। চিন্তা করেন, মানে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতিকে পুরো একেবারে পচিয়ে ফেলছিল, একেবারে পুরো ধ্বংস করে ফেলছিল। আপনারা চিন্তা করে দেখছেন যে এরা রাজনীতির কি বুঝে? এরা রাজনীতির আসলে কোনো কিছু বোঝে? এরা অল্প আয়াসে ভালোই টাকা পয়সা আয় উপার্জন করে, রঙ্গ তামাশায় জীবনযাপন করে। সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে এদের কোনো নলেজ আছে, আইডিয়া আছে? সাধারণ মানুষের কোথায় দুঃখ, কোথায় সুখ, কোথায় চাহিদা, এগুলো এরা জানে। অথচ দেখবেন যে এদের ডজনকে ডজন এই মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে, এদের নেতা বানিয়েছে, তাই না? এমপি বানিয়েছে, তারপর বিধায়ক বানিয়েছে। হ্যাঁ, এবং যে কারণেই বস্তুত এই মহিলা এখানে এসে এই যে ভাব নিচ্ছে, মানে বিরাট কিছু, ওই যে কবে কোথায় কী অভিনয়টা করছে, ওই জন্য ভাব নিচ্ছে। তো দেখি তারপর কি বলে। I'm not concerned about my life, but এটা বলে রাখা, আমি সেদিনকেও কতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়েছিল ওদেরকে বলেছি, শোনেন ম্যাডাম, বারবার এই যে মিথ্যা কথা বলছেন যে ইউ আর নট কনসার্নড অ্যাবাউট ইউর লাইফ, এটা হলো মানে হাজার কথার মধ্যে সবচেয়ে ফাউল এবং মিথ্যা কথা। আপনি কনসার্ন না হলে কি এখানে কান্নাকাটি করতেন নাকি? আপনি যে কাজটা করছেন এটা ভয়ঙ্কর অন্যায় কাজ করছেন। যে নরেন্দ্র মোদীকে খালি ভারতের 100 কোটির উপরে লোকজন শ্রদ্ধা সম্মান করে না, গোটা পৃথিবীতে যে নরেন্দ্র মোদীকে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এবং প্রভাবশালী নেতা হিসেবে গণ্য করে, যেখানে ওই নরেন্দ্র মোদীকে নিয়ে আপনারা করবেন গর্ব, সেখানে আপনি কি করছেন? তাকে অপমান অপদস্থ করে আপনি তাকে অপমান করতে পারেন নাই, নিজেরা ফাউল বানিয়েছেন। আবার নিজে বলছেন কি বামপন্থা, তাই না? তো বামপন্থা পৃথিবীর কোনো দেশে আছে? এই বামপন্থা কি এই সমাজতান্ত্রিক যে বা কমিউনিজম যে আইডিওলজি, তাই না? সেখানে কি কোনো বাকস্বাধীনতা আছে বা ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, কোনো হিউম্যান রাইটস আছে? বামপন্থা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? ওই সিনেমা বা হয়তো নাটক করেন, ওই বামপন্থার দলে ভিড়ে গেছেন, ব্যাস ভাবছেন যে বিশাল জ্ঞানী হয়ে গেছেন, না? পৃথিবীতে যত দেশে বামপন্থা, যেমন কিছুটা বামপন্থা এখনও চায়নাতে আছে, তাই না? তো সেখানে কোনো বাকস্বাধীনতা আছে? সেখানে কোনো হিউম্যান রাইটস আছে? সেখানে কোনো ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স আছে? কিচ্ছু নেই। লিবার্টি আছে? কিচ্ছু নেই। একসময় সোভিয়েত ইউনিয়নে এগুলো ছিল, সেখানেও তো একই জিনিস, তাই না?
ওই যে উত্তর কোরিয়াতে ওই পরিপূর্ণ কমিউনিস্ট শাসন চালু, সেখানে ওই কিম জং উনের নামে কি একটু কোনো কথা বলে তো ধরে নিয়ে একেবারে ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারে, তাই না? তো এই খবরগুলো কি জানেন আপনি? না বামপন্থা রাজনীতি করেন তো এই খবরগুলো জানেন? এখন বলবেন কি আপনি আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আপনি ব্যবহার করে আপনি প্রতিবাদের কারণে নরেন্দ্র মোদীর ছবিকে নিয়ে এটা করছেন, তাই না? এগুলো বলবেন তো কোর্টে গিয়ে। আমি জানি আপনি কীভাবে ডিফেন্স দিবেন, আপনাকে ধরে নিয়ে কোর্টে চালান করলে এই কথাগুলোই আপনি বলবেন। চিন্তা করে দেখছেন যে আপনি কত বড় মানে হিপোক্রাইট, কত বড় মুনাফেক, মানে কত বড় ফাউল। আপনার রাজনৈতিক আদর্শ আপনাকে ন্যূনতম কোনো স্বাধীনতা দেয় না, বাক স্বাধীনতা দেয় না, গণতান্ত্রিক অধিকার দেয় না, হিউম্যান রাইটসের কোনো অধিকার দেয় না। আবার আপনি সেই নরেন্দ্র মোদীর দেশে নরেন্দ্র মোদীর কল্যাণে গণতান্ত্রিক সুবিধা নিয়ে আপনি সেই নরেন্দ্র মোদীকে অপমান করছেন, তাই না? কিন্তু আসলে নরেন্দ্র মোদীকে অবশ্যই আপনি সমালোচনা করার অধিকার রাখেন। ধরেন আপনি কি আদর্শ আপনি অনুসরণ করেন, ইট ডাজন্ট ম্যাটার। যেহেতু গণতান্ত্রিক সমাজে বাস করেন, আপনি নরেন্দ্র মোদীর সমালোচনা অবশ্যই করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কেউ আপনারা কোনো কিছু বলতো না। কিন্তু তাই বলে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি অশ্লীল ছবি তুলে আবার রঙ্গ তামাশা করবেন, হাসি ঠাট্টা তামাশা করবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। কোনো গণতান্ত্রিক দেশেও এই অধিকার কেউ কাউকে দেয় না, ঠিক আছে? ভয়ঙ্কর অন্যায় কাজ করছেন। এবং এটাই হলো আপনাদের দুর্ভাগ্য যে আপনারা এই ভারতের ইতিহাসে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছেন যার মতো প্রভাবশালী প্রধানমন্ত্রী এই নিজে দেশে তো বটেই, সারা পৃথিবীতে অতীতে কখনোই ছিল না। অতীত ওই যে জওহরলাল নেহেরু, তারপরে ইন্দিরা গান্ধী, না তারাও এই লেভেলে যায় নাই, এই লেভেলে যায় নাই। ওই জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী যদি বর্তমান সময়ে এই ভারতের শাসনভার গ্রহণ করতো না, তারা যদি ক্ষমতায় থাকতো, মানে তারা যদি এখন এসে এই নরেন্দ্র মোদীর সম জেনারেশনের হতো, এই ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে একেবারে ধ্বংস হয়ে যেত। কারণ তাদের যে আইডিওলজি ছিল, ওই আইডিওলজি নিয়েই যদি তারা এই বর্তমান সময়ে যদি এই ভারত শাসন করতো, এই ভারতের চেহারা এটা তো থাকতোই না। এবং ভারতের মোর দ্যান 90% লোক দারিদ্র সীমার নিচে বাস করতো, একবার গ্যারান্টেড। নরেন্দ্র মোদী ভারতকে এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিতে, গোটা বিশ্বে চতুর্থ সামরিক শক্তিতে রূপান্তর করছে, যেখানে তাকে নিয়ে আপনারা গর্ব অহংকার করবেন। আপনি আর রাজনৈতিক আদর্শ অনুযায়ী আপনি অপছন্দ করতেই পারেন, আপনার গর্ব অহংকারের দরকারও নেই, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ইনসাল্ট হিম in the way you did in the procession of Kolkata, right? কোনো ইউ হ্যাভ নো রাইট। আপনি প্রধানমন্ত্রীকে পছন্দ করেন আর না করেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইউ মাস্ট হ্যাভ টু রেসপেক্ট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। দিস ইজ দ্য কনস্টিটিউশনাল ল, বুঝছেন? ভীষণ অন্যায় কাজ করছেন এবং এর শাস্তি আপনাকে পেতে হবে। এই কান্নাকাটি করে কোনো লাভ নেই। এসবগুলো কান্নাকাটি করার কারণে যদি কোনোভাবে স্পেয়ার হয়ে যায়, মানে পার পেয়ে যায়, এরা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করবে না, বরং পরবর্তীতে আরও কীভাবে আরও কায়দা কানুন করে আরও সুন্দরভাবে অপমান অপদস্থ করা যায়, ঝামেলা করা যায়, এই রাস্তাগুলো খুঁজবে। দে আর ভেরি আনগ্রেটফুল বিংস, ভেরি আনগ্রেটফুল। ধন্যবাদ।